সো আপনি যদি ট্রাই করেন হার্ড এন্ড সোল জি জি আনলিমিটেড মানে এটা কোনো 4GB 5GB না, এটা এখন বিকশিত হইলো যেটা আমিও ফাইল করতে পারি না। আনলিমিটেড জিবি দিয়েছে সুন্দর একটা লজিক বলছেন, থ্যাংক ইউ সো মাচ। সো ইউ হ্যাভ টু ট্রাই, মোস্ট ওয়েলকাম। You have to try, and we are here. Yeah, when we submit থ্যাংক ইউ or drop a link. হ্যালো, আসসালামু আলাইকুম। সালাম। হ্যাঁ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? হ্যাঁ স্যার, Hello, Hanif brother. How are you? ঠিক আছে। Hanif brother, how are you? Hi, dear brother. Assalamu alaikum. Walaikum salam. How are you? Are you going your home? Yes, dear brother. No, I'm going to my home. Okay, nice. But thank you very much. On the way, you are trying to join in our group discussion. We are happy. We appreciate you that you are very much interested to join us. Dear brother, I'm interested to join with you, and I like this platform, and always I feel like this platform. Yeah, I appreciate you that you are joining here regularly. I see that, and you are very much interested. Keep it up, and quickly you can improve your level. And try to speak, try to read out, try to get more information. I'm very interested in my level. Brother, what is topic today? Today we didn't select any topic. Maybe we can discuss quota reform movement or football or something else. Let's see which topic is comfortable or easier or better. We will see. And you also We can topics newspaper. We can discuss about newspaper. yeah, can you say something? How can I say quota reform? Because you have already said on football game. Am I right? Yes, I'm agree with you. Yeah. You have already said about this topic, but try to forward another topic. It's better. Let's see. Rubina Sultanapa is here, and she is new. Not new. Before 2-3 times she joined here. Rubina Sultanapa, can you hear me? ইয়েস। Very good. So আমি তো বলতে পারি না, তো এজন্য জয়েন্ট হই না। আপনি যদি জয়েন না হন, আপনি যদি কথা না বলেন, আপনি যদি কথা না শুনেন, তাহলে কি শিখতে পারবেন? এজন্য আমি শুনবো। শুনেন, এই যে সাপোজ মনে করেন আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে হাউ আর ইউ, আপনি কেমন আছেন, এইটা তো অন্তত মানে জানেন, এইটা তো উত্তর দিতে পারেন। তো এইরকমের আস্তে আস্তে দুই একটা সেন্টেন্স জানবেন, শিখবেন, রিপ্লাই দিবেন। কারণ এগুলো শুনতে শুনতেই মানে ইংলিশ সেন্টেন্স কথাগুলো লিসেনিংটা ক্যাচ করতে পারলে, মানে বুঝতে পারলে, তাহলে আপনি কথার উত্তর দিতে পারবেন। ঠিক আছে? You cannot reply. I cannot reply. বুঝি, বাট রিপ্লাই In such a way you told me that you cannot, but after I can see that you can well, you can speak very well, non-stop or fluently you can speak, but you have to try. We are here for practicing. But the point, আমরা এখানে প্র্যাকটিস করার জন্য আসছি। ঠিক আছে?
আমরা যদি এখানে প্র্যাকটিস না করি, জয়েন না হই, কথা না বলি, তাহলে কিন্তু শিখতে পারবো না। তার জন্য আমাদের এখানে জয়েন হতে হবে, কথা বলতে হবে। পারবেন না কেন? Yes, না পারার yes. কি আছে? পাথর বসলে বসলে ক্ষয় হয়, আর আপনি তো মানুষ। পারবো মানুষ পারে না পারবো এমন কি কিছু ভাইয়া? আছে, আর মানুষ তো আশরাফুল মাখলুকাত, মানে আল্লাহ তাআলা যত সৃষ্টির গুলো আছে সবগুলোর মধ্যে সবচেয়ে বড় সৃষ্টি জীব হচ্ছে, বা সৃষ্টি প্রাণীদের মধ্যে হচ্ছে আমরা মাখলুকাত, মানব জাতি। আমাদের মেধা অন্যান্য থেকে সবচেয়ে ঊর্ধ্বে। সো আপনি যদি ট্রাই করেন হার্ড এন্ড সোল, জি জি, আনলিমিটেড। মানে এটা কোনো 4 GB 5 GB না, এটা দেখছেন এখন বিকশিত হইলো, যেটা আমিও বাইর করতে পারি না। এটা আনলিমিটেড জিবি। সুন্দর একটা লজিক বলছেন, থ্যাংক ইউ সো মাচ। সো ইউ হ্যাভ টু ট্রাই, মোস্ট ওয়েলকাম। You have to try, and we are here to help you. Yeah, when we submit Thank you, thank or you. drop a link, and every time try to join. Only half an I hour, try. not more than. কখন কখন আপনি ফ্রি থাকেন, কখন টাইম থাকে? 10টা বাজে তো ফ্রি হওয়ার কথা। এটা আমাদের আপনার লিঙ্কটা অনেক রাত্রে দেন, 4টা 10টা বাজে দেন, ওই সময় আসলে ব্যস্ত থাকি তো, অনেক সময় পারি না ইচ্ছা করলো। না না, 10টা বাজলে ফ্রি হওয়ার কথা না, 10টা বাজলে সবকিছু আরো গুছায় এই মানে রেডি করা লাগে, সবকিছু গুছগাছ করা, তারপর ঘুমের প্রিপারেশন। এটা আবু হানিফ ব্রাদার সারাদিন অফিস করছে, অফিস করে এখন বাসায় যায়, গোসল করবে, রেস্ট নিবে, এরপরে কারোর সাথে কথা বলবে। এগুলো না করেই গাড়িতে থেকেই ব্যস্ততার মধ্যেও আমাদের সাথে জয়েন হয়েছে, কারণ এটা একটা ইম্পর্টেন্ট পার্ট, মানে আমাদের খুবই আগ্রহী। সিরিয়াস আবু হানিফ। হ্যাঁ হ্যাঁ, দেখলাম তো ভাই তো ভাই তো গাড়িতেই বসে ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা। যাচ্ছে, মানে রওনা হচ্ছে বাড়ির দিকে, তার ভিতরে সে তার জন্য অনেক জয়েন হয়েছেন। রেগুলার জয়েন হওয়ার জন্য চেষ্টা করবেন। কাজ সবারই কাজ থাকবে, ব্যস্ততা সবারই থাকবে, আমারও কিন্তু ব্যস্ততা, আমার অন্য একটা কাজ রাইখা এসে আমি আপনাদের সাথে জয়েন হয়েছি। শুধু আমি না, এটা আবু হানিফ ব্রাদার এখন উনিও ব্যস্ত থাইকা হয় এরপরে জয়েন হয়েছে, কারণ এটা একটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমাদের হ্যাঁ আমি চেষ্টা করবো সামনে থেকে, আধা ঘন্টা থাকলেও তো অনেক কিছু। আধা ঘন্টা 10-15 মিনিট যতটুকু হয় অতটুকুই অনেক কিছু। এরপর মানে আপনার একটা ইন্টেনশন, মানে চিন্তা থাকবে যে না আমি ইংলিশ শেখার জন্য আগ্রহ আছে, মানে এটা নিয়ে আমাকে ভাবতে হবে। এটা ভাই প্র্যাকটিসটা কি কিভাবে মানে করা যায়? বাসায় বসে কি একা একা কিছু করা যাবে? মনে করেন আমার একটা পেজ আছে, পেজের মধ্যে আমি বাংলাতে ইংলিশ বাক্য আছে, এগুলো আপলোড করি, এগুলো করবেন। হ্যাঁ, নিজে নিজে করবেন, এরপরে নিজে নিজে কথা বলতে চেষ্টা করবেন। যেটা না বুঝবেন আমি আছি, আমাকে বলবেন, আমি হেল্প করবো। এরপরে আমাদের এইখানে জয়েন হইতেছেন, জয়েন হয়ে আমাদের সাথে ইংলিশে কথা বলার জন্য চেষ্টা করতেছেন, তাহলে এটাও তো আপনার একটা প্র্যাকটিস। সাপোজ মনে করেন পড়ার ক্ষেত্রে বা কোনো লেসন বা এডুকেশন সেক্টরে, সেটা পড়াশোনা হোক, একাডেমিক সেক্টর হোক, বা অন্য কোনো টেকনোলজি সেক্টর হোক, সাপোজ মনে করেন আপনি 1 মিনিট কোনো জিনিস পড়লেন, 3 মিনিট আপনাকে প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনার ওইটা আয়ত্তে আসবে, বা ওইটা আপনি ভালোভাবে বুঝতে পারবেন, বা ওই জিনিসটা আপনার মধ্যে লং লাস্টিং মানে হবে। আমি গতকালকে 2টা প্যাসেজ মানে প্র্যাকটিস করছি এবং ওইটা রেকর্ড করছি, এবং 5-7 বার করছি এরকম। ঠিক আছে, প্র্যাকটিস করবেন, এটাই আমাদের আমার পক্ষ থেকে রিকোয়েস্ট রইল। আর সার্বিক হেল্প করার জন্য আছি আমি, অন্যান্য ভাইয়েরাও হেল্প করে গ্রুপে, যে কোনো সময় যে কোনো টপিক না বুঝলে গ্রুপে বলবেন, ওরা হেল্প করবে। আর এখানে প্র্যাকটিসে জয়েন হওয়ার জন্য চেষ্টা করবেন। আর কি টপিক? এই আবু হানিফ ব্রাদার, হানিফ ভাই, which topic can we select for today? Yes, brother. I'll you. 200 discussed
So subject suggest টিভিতে খবর দেন না কোটা সংস্কার আন্দোলনে হইতাছে সুলতানা কোটা সংস্কার নেট প্রবলেম খুবই নেট প্রবলেম আমার এখানে নেট নাই শুনতাছি ভালোই মানে কোটা সংস্কার আন্দোলন নিয়ে গতকাল আমরা কিছু অল্প কিছু কথা বলছি মানে হঠাৎ সিলেক্ট করা হয়েছে ওই টপিকটা আর আজকে ওই কিছু যদি বলতে পারি সেটা আমাদের জন্য ভালো কারণ এটা নিয়ে অনেক কারেন্ট অ্যাফেয়ার্সে অনেক তোলপাড় হচ্ছে আর এটা আমাদের জন্য একটা রেসপন্সিবিলিটি এটা সম্পর্কে কথা বলা ভয়েস রাইজ করা আর এটা আমাদের জন্য খুবই পজিটিভ কারণ আমরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি গভর্নমেন্ট জব সেক্টরের ক্ষেত্রে তার জন্য এটা সম্পর্কে আমাদের জানা দরকার এটা সাপোজ মনে করেন we have 56% quota which is divided 4 or 5 categories but the people or young students or job candidate or job seeker who don't have or don't have quota they cannot apply they cannot get opportunity to get government job and they cannot apply their experience their genius or talented whatever they learn from their academic sector there are many students or candidates who know many things and they have expert to provide for the country to develop the country but they don't get chance to do something for the country but there are this quota system there are some people who don't have knowledge or experience they are not expert but they are getting chance to include in government job sector and they get money and they move their life in a comfortable way but they cannot do anything for the country they cannot use their knowledge their genius their expertness it doesn't matter whatever we know we'll try to share each other yeah from me I am supporter eagerly because this is our responsibility to express how is our country and how to lead the country if we don't support we will suffer and because we are citizen of this country and we are a member of this country and we have responsibility and we have not we are suffering we will suffer our next generation will be suffer of course definitely so if we don't make a good country for our next generation they have to suffer than us they have to suffer more than us that's why we should try to make a good country and where man others that is why I citizen others and can share our support it is a major support for our what can I say okay are you agree brother yes I agree I support you okay so will you handle today or can I handle yeah it's better if you try to handle I think that it would be better and I am grateful to you okay for helping me thanks yes you thank you brother beginning my day here with me in your conference at the minute. So there was something problem of my network that is why my call has cut it. Okay, so we know about current situation of our country that students are getting involved to do the quota involve government sector. I also supporter of this because
that is like as our country that a lot of various type of quota are involved in government sector. So if the authority of our government can do this, then we have a golden opportunity to involve our government sector, and our next generation will get the chance to involve here in it. That is why I think this is the good point for discussing today. So first of all, I'll go to Hanif, to you will share your feelings, expression, or notes on what do you think as to this matter. Hanif. Hanif bro, are you there? Hello? Hello? Any brother, can you hear us? Okay, you can turn to Kausar Ahmed, brother. Hanif? Hanif, are you listening our voice? Brother, I can listen your speech, but I can't listen properly for my poor network connection. Okay, no problem, but we are hearing clearly and investigate your voice. Just try to share. Yes, I am agree with you. Your speech is I agree with you, and your speech is all right to me. Nowadays, this situation of today is a gender discrimination for us. About this revolution. Carry on. Good. Hello, dear brother. Yeah, brother, I am hearing. Carry on. Thank you. Nowadays, English brother, will I say? Hello. Hey. Oh, I don't know the meaning of the translate in English. Andolon. Yeah, no problem. Carry on. Sometimes we can say Bangla because we all are French. Okay. Thank you. I'll try to speak in English properly and 100% fulfill. Today, I am going to talk about quota at this moment. Quota is a social problem for us. Now we are majority in Bangladesh student and appreciate for a good job. We cannot get a good job for a quota system. Our country is cheap with us with quota. We can see our country, our beside country in India. Their system of quota is appreciate. The system of quota in India, one person, if he get a chance education sector, he cannot chance for getting a job. But in our country in Bangladesh, a student which get quota facilities, he gets quota in education and treatment and getting a good job, and that is a danger for our society, and
our system, our education system is going to danger for this quota. Dear brother, I don't get any preparation to telling this topic. Let's say is close now at this moment. Okay, brother, no problem. Just I don't have also any idea about this, but coming here or participating in this group discussion, it seems to me if we discuss about this topic, then it would be better. And yeah, each other we can acquire another knowledge, how to solve it, how to lead it, how can we reduce the percentage of quota, so that as we are the member, we are trying to get a smart or good government job. As we think, as we educated that we want to live in this country without discrimination, because all the people of our country, we think that they are same, but in all the government sector, why they will face a discrimination? That is not a social problem. I think that is social, political, and economical problem, and it is a very very dangerous problem for our country, because such a country there is no in the world which country gives the people as like such a percentage. It is dangerous percentage, I think. So if you observe our the country which is our neighbors country, that is India and another country, there is no such opportunity to give their population a special specific people, so that they can involve easily. And for this problem, I think the marital students cannot get the chance to enter government sector, and that is why the number of corruption it's increasing in our country. And all the government sector, they don't have enough knowledge to lead the sector. That is why they are trying to involve in corruption, and they try to reduce the prospect and reputation of our country. And in the world, if you follow that, if you have some brothers or relatives in another country, say, if you get some information to him that how looks our country to the, or how will present Bangladesh to another country. If the other country listen the condition of Bangladesh, and just if they listen to Bangladesh, they ignore it. Oh, Bangladesh. That means there is no priority for Bangladeshi people. There is no respectness, and there is no reputation for our country. Why? But if you observe India, they try to show their power, political, economic, all the things. They try to lead the whole country. But besides their country, we are living with ignorance. That is why I think it is very, very important matter for our students, for our generation. They should be responsible that within a certain time or within a few days, as soon as possible, the percentage of quota it will reduce, and major students and who are the good students, they will involve to government sector, and Bangladesh will be totally shine in future, and our next generation can stay without any hesitation that, oh, Bangladesh, not Bangladesh. Bangladesh is a Bangladesh because we have already proved by in 1971 and 1952, giving blood. A lot of people sacrifice their lives. So it is not a ignorance country. It is it has a long history, and that is proud of for all the generation of our country. Okay. Now I go to. I get a lot of information with you. Okay, thank you. And I want to go to brother. Yes, sure. Dear brother, I imagine our government should remove the quota, freedom fighter quota, and district quota and women quota without orphan quota. There is the freedom fighter of their grandson. Yes. It is a no logical in our
in our totally opinion. illogical. It is not matter of logic. It's out of logic. And I think who are the firefighter of our country, if they fight against the Pakistani army, so why didn't Bangladeshi people? I think we should Yes. focus on this, that if they fight, if they can sacrifice their life for fighting against Pakistani fight against our country people, our country military students. Okay, and sometimes Okay, when I think about this, my mind become very upset because most of the friends of mine, they are staying in London. They call me, why are you staying in Bangladesh? You don't get nothing. Come very soon, and they ignore me, and they said very soon the name of Bangladesh didn't existence. It's something with something. Didn't existence, and there is no country whose name will be Bangladesh. So where will you go? Basically, we here. Not only I am staying here, I am living here. Here my parents, here my grandfather, and before my grandfather, they have been living here. Also, I am living my generation, and also it will be running. Okay, so right now I want to go to Kauthar Ahmed. I want to know your expression or notion from your deep heart or deep mind. Share your opinion. Yes, I am agree with you, dear brother. Thank you, Kauthar Ahmed. Yeah, brother. It's your turn. Can you hear me? Yes. It's your turn. You can share your feelings or opinion to the topic. Okay, brother. First of all, I agree with you because you already told you about this quota. You already told a lot of things about quota. Like this, quota is not very important in our country. There are lots of kind of quota available in our country. But you can see other countries like this, India, Pakistan, European countries, there are no available quota in this country. But Bangladesh has a lot of quota. Why? First of all, as a student, as a citizen, we should remove this quota system because freedom fighter in your family, you get a good opportunity. You get a government job very easily. Yeah, it's a good opportunity for you because there are a lot of students. They are very talented. They are very good students, but they cannot get a government job. But as a freedom fighter, if you have any freedom fighter in your family, you will get a government job very easily. Why? Hello, brother, can you hear me? Yes, carry on. Yeah, we can hear you. Yeah, brother. Yeah, so first of all, brother, as a citizen, as a student, we have to remove this quota. If as a student citizen, we don't have remove this quota, the next generation will suffering this problem. Yeah, brother. So, yeah, but actually I cannot discuss it properly because you already told you about this topic. You can discuss a lot of things about this topic. Thank you, brother, for your nice speech, and you already shown a lot of basic logic that why the authority of our country reduce for the percentage. And I want to expound on your delivery skills that actually, if other country people known about this, they cannot imagine such a percentage quota system belongs to our country. It is out of, I think, illogical matter. And sometimes not only I'm very upset with my future life, upcoming life, because though I am government employee right now, but I'm trying to get a smart job and eat, and that is why it has been long days. I am trying to hard work with my books by reading a lot of books so that I can enter government sector, but again, right situation. But if I so the system is available in our country, so what can I say? My mind for actually that is measurable situations. Okay, now I want to go to our dear bro, who is the admin of this group, and he's the fantastic person to me, and all of known about him.
Jahidul Islam brother. We want to excited to hear about your feelings or opinion about current situation of our country. Your turn. Say, brother. Thanks for giving me chance, and I appreciate you for your leading this platform. You can handle very well, and we can understand you, we can catch you. Thanks. But you told me that this is something about the quota edition or quota sanskar, which is current affairs is occurring in our country, but it's very much difficult or damaged our society and country and new young generation who are suffering from various or many sectors, because this job sector, everything is depend on any kinds of job sector, because if we want to move our life in a proper way, we have to have one kind of earning source, which is or which indicates to the job. So if we don't have job, we cannot move our life in a proper way. And not only Bangladesh but also other countries, we can see that we are facing in economic crisis. So it is not a big problem in our country, but also other countries faces. But in our country, in Bangladesh, we can see that quota edition, which is not valued. In every country, there is a freedom to make their country independence. So it's not a single country, but also other countries, they become by fighting or struggling such a way, they are freedom or they became independence. And in the same way, in our country, we got freedom from other countries ruled illegally, not in a proper way. At the same time, we can see that there is a opportunity. There is a big opportunity. Disadvantages people who are getting opportunity without storing or without expertness in their body. They cannot provide something or anything in our country that our country will be helpful from there, because they don't have ability, they don't have knowledge, they don't have expertness to do something for our country. There are available talented or brilliant students who are very much educated to get good job, and they are doing their level, but they don't get good job because they don't have quota, and they don't have blood related to get opportunity. There is 50% country which is very much affected. Our young generation people or job seeker who are suffering from this issue. Because if they have ability, educated or expertise, they cannot apply their knowledge, their experience, because they cannot appoint their knowledge, their ability, their capacity. If they are not existent in a proper way, it means in a government sector. If talented students or talented people are not existence in a government sector, so our country cannot be developed in any sector. That's why our country is taking down, and our country is taking loan from other countries, and other countries getting benefit from our country. Nearby, our Indian people are living in our country, and they are making business such as Gulshan, Bonani, Uttara, such kind of places. They are staying and they are making money, and they are sending their country. But
there are many Indian people are doing job in our country, which is illegally. But there are available many students, many talented students who have ability to do something in a good way, in a proper way to develop our country. But they don't get chance to perform their expertness because they don't get chance to get government sector for only this quota sector. For this reason, there are many people or job seeker who are suffering from this quota sector. They are very much graduated, but they are not getting easy way any kind of job sector, and they are suffering. There are many available examples in our visual that they are sacrificed, they are suicided, and because they don't get job, or they cannot move their life in a proper way, they cannot afford their family members or his or her life. So this is very much affected by this quota sector. And I already have mentioned that 56% is getting opportunity with this quota sector. But this is not a good way that they are getting freedom fighters, related other members also getting this opportunity in a wrong track, which is not benefited our country. So I request to government who are involved in their sector, if they try to protect this quota sector, or if it is possible to remove or banish quota sector from our country, then our country will be developed. The citizens of our country, they also will be improved and can afford their families, and they can move their life in a proper way, in easily, also comfortable. So we should participate with them. They are present in their and we have to hear from them who are quota protester and standing by them, before them. It's not proper right to protect against them. Request to government to take proper step, remove, or if it is possible to banish from our country sector, it benefited our country, not only country but also our people or citizens. Also with many. হ্যালো, আসসালামু আলাইকুম। সালাম। হ্যাঁ, ভালো আছেন? আপনি কেমন আছেন? ওয়েটিং, কিস ওয়েটিং? হ্যাঁ, একটু কথা বলতেছিলাম। আমার সাথে কথা বলতেছেন রুনা আপু? না, ওটা তো শেষ হয়নি, সবই তো আছে। না না, কোথাও ওটা তো সবই আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ
হ্যাঁ ঠিক আছে আচ্ছা হ্যাঁ আসবো কালকে শুক্রবার তো কালকে আচ্ছা ঠিক আছে দেখবেন আমি কালকে আসি আচ্ছা আচ্ছা আসবো হ্যাঁ সত্যি কালকে আসবো Honey brother, how are you? ঠিক আছে Honey brother, how are you? Hi, dear brother. Assalamu alaikum. How are you? Everything okay? I'm going to from my office, workplace. I'm in class. You are now in the bus. You'll be in your home. Yes, dear brother. No, I'm going to my home. Okay, nice. But thank you very much. On the way, you are trying to join in our group discussion. We are happy. We appreciate you that you are very much interested to join us. Dear brother, I'm interested to join with you, and I like this platform, and always I feel like in this platform. Yeah, I appreciate you that you are joining here regularly. I see that and you are pretty much interested. Keep it up, and quickly you can improve your level. And try to For me, more I information. am very interested by level. Allah, of course. How are you? Dear brother, what is topic today? Today we didn't select any topic. Maybe we can discuss quota reform, movement, or football, or something else. Let's see which topic is comfortable or easier or better. We will see. And You can topics newspaper. We can discuss about newspaper. can you say something? What can I say? Quota reform, because you have already said on football game. Am I right? Yes, I'm agree with you. Yeah. You have already said about this topic, but try to forward another topic. It's better. Let's see. Rubina Sultanapa is here, and she is new. Not new. Before 2 minutes, she joined here. Rubina Sultanapa, can you hear me? ইয়েস Very good. আমি কিছু বলতে পারিনি তো এই জন্য জয়েন্ট হই না আপনি যদি জয়েন না হন, আপনি যদি কথা না বলেন, আপনি যদি কথা না শুনেন, তাহলে কি শিখতে পারবেন? এজন্য আমি শুনবো শুনেন, এটা সাপোজ মনে করেন আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে হাউ আর ইউ, আপনি কেমন আছেন, এটা তো অন্তত মানে জানেন, এটা তো উত্তর দিতে পারেন। তো এরকমের আস্তে আস্তে দুই একটা সেন্টেন্স জানবেন, শিখবেন, রিপ্লাই দিবেন। মানে এগুলো শুনতে মানে ইংলিশ সেন্টেন্স কথাগুলো লিসেনিংটা ক্যাচ করতে পারলে, মানে বুঝতে পারলে, তাহলে আপনি কথার উত্তর দিতে পারবেন। ঠিক আছে? বুঝি, বাট রিপ্লাই দিতে পারি না। You cannot reply. I cannot reply. I cannot reply. Such a way you told me that you cannot, but after I can see that you can speak very well, non-stop or fluently you can speak, but you have to try. We are here for practicing. For the point, আমরা এখানে প্র্যাকটিস করার জন্য আসছি। ঠিক আছে? আমরা যদি এখানে প্র্যাকটিস না করি, কথা না বলি, তাহলে কিন্তু শিখতে পারবো না। তার জন্য আমাদের এখানে জয়েন হতে হবে। পারবো কি ভাইয়া? পারবেন না কেন? না পারার কি আছে? পাথর ঘষলে ক্ষয় হয়, আর আপনি তো মানুষ পারেন এমন কিছু আছে? আর মানুষ তো আশরাফুল মাখলুকাত, মানে আল্লাহ তাআলার যত সৃষ্টি গুলো আছে সবগুলো মানুষের বড় সৃষ্টি জীব হচ্ছে, বা সৃষ্টি প্রাণী হচ্ছে আমরা মাখলুকাত, মানব জাতি। আমাদের মেধাও সবচেয়ে উদে। সো আপনি যদি ট্রাই করেন হার্ড এন্ড সফট, মানে এটা কোনো 4GB 5GB না, এটা আনলিমিটেড। কি বলে আনলিমিটেড জিবি? দেখছেন আপনার মধ্যে কি জিনিয়াস, কি প্রতিভা দেখছেন এখন বিকশিত হইলো, যেটা আমিও বাহির করতে পারিনি, আপনি নিজেই বলে দিয়েছেন। সুন্দর একটা লজিক বলছেন। থ্যাংক ইউ সো মাচ। সো ইউ হ্যাভ টু ট্রাই। থ্যাংক ইউ ওয়েলকাম। You have to try and we are here. I try. Yeah, when we submit, drop a link and every time try to join. Only half an hour, not more than. আপনার লিঙ্কটা অনেক রাত্রে দেন, 4টা 10টা বাজে দেন, ওই সময় আসলে ব্যস্ত থাকি তো অনেক সময় পারি না ইচ্ছা করলো। কখন আপনি ফ্রি থাকেন, কখন টাইম থাকে? 10টা বাজে তো ফ্রি হওয়ার কথা।
না না 10টা বাজলে ফ্রি হওয়ার কথা না, 10টা বাজলে সবকিছু আরো গুছাই মানে রেডি থাকা করা লাগে, সবকিছু গুছগাছ করা, তারপর ঘুমের প্রিপারেশন এটা। তাহলে খাওয়া দাওয়া বা অন্যান্য ইম্পর্টেন্ট কাজ শেষ হয় 10টা বাজে, 10টা বাজে ঘুমাইতে যাবেন, ঘুমানোর আগে এইখানে প্র্যাকটিস করে নিতেছেন, তাহলে তো সেটা অনেকটাই প্লাস পয়েন্ট। এটা আবু হানিফ ব্রাদার সারাদিন অফিস করছে, অফিস করে এখন বাসায় যায়, গোসল করবে, রেস্ট নিবে, কথা বলবে, এগুলো না করেই গাড়িতে থেকেই ব্যস্ততার মধ্যেও আমাদের সাথে জয়েন হয়েছে, কারণ এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। হ্যাঁ হ্যাঁ দেখলাম তো ভাই, তো ভাই তো গাড়িতে বসে সিরিয়াস যাচ্ছে, মানে রওনা হচ্ছে বাড়ির দিকে, তার ভিতরে সে প্র্যাকটিসে জয়েন্ট হয়েছে, এটা তো গুড লাক তার জন্য অনেক। ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইল আবু হানিফ ব্রাদারের জন্য। তবে এটা রিকোয়েস্ট থাকবে জয়েন হয়েছেন, রেগুলার জয়েন করবেন, কাজ থাকবে, ব্যস্ততা সবারই থাকবে, আমারও কিন্তু ব্যস্ততা, আমার একটা কাজ রাই খাইছে, আমি আপনাদের সাথে জয়েন হয়েছি, আমি না, এটা আবু হানিফ ব্রাদার এখন উনিও ব্যস্ত থাকিও এরপরে জয়েন হয়েছে, কারণ এটা একটা ইম্পর্টেন্ট। আমি চেষ্টা করবো সামনে থেকে, আধা ঘন্টা থাকলেও তো অনেক কিছু। হ্যাঁ, আধা ঘন্টা 10-15 মিনিট যতটুকু হয় ততটুকুই অনেক কিছু। এরপরও মানে আপনার একটা ইন্টেনশন, মানে চিন্তা থাকবে যে না আমি ইংলিশ শেখার জন্য আগ্রহ আছে, মানে এটা নিয়ে আমাকে ভাই প্র্যাকটিসটা কি কিভাবে মানে করা যায়, বাসায় বসে কি একা একা কিছু করা যাবে প্র্যাকটিস? আমার একটা পেজ আছে, পেজের মধ্যে আমি বাংলাতে ইংলিশ বাক্য আছে, এগুলো আপলোড করি, এগুলো পড়বেন, হ্যাঁ নিজে নিজে পড়বেন, এরপরে নিজে নিজে কথা বলতে চেষ্টা করবেন, যেটা না বুঝবেন আমি আছি, আমাকে বলবেন, আমি হেল্প করবো। এরপর আমাদের এখানে জয়েন হয়ে আমাদের সাথে ইংলিশ কথা বলার জন্য চেষ্টা করতেছেন, তাহলে এটা তো আপনার একটা প্র্যাকটিস। সাপোজ মনে করেন পড়ার ক্ষেত্রে বা কোনো লেসন বা এডুকেশন সেক্টরে, সেটা পড়াশোনা হোক, একাডেমিক সেক্টর হোক বা অন্য কোনো টেকনোলজি সেক্টর হোক, সাপোজ মনে করেন আপনি 1 মিনিট কোনো জিনিস পড়লেন, 3 মিনিট আপনাকে প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনার ওইটা আয়ত্তে আসবে বা ওইটা আপনি ভালোভাবে বুঝতে পারবেন বা ওই জিনিসটা আপনার মধ্যে লং লাস্টিং। আমি গতকালকে 2টা প্যাসেজ মানে প্র্যাকটিস করছি এবং ওইটা রেকর্ড করছি এবং 5-7 বার করছি এরকম। ভেরি গুড। আমার পক্ষ থেকে রিকোয়েস্ট হইলো, আর সার্বিক হেল্প করার আমি অন্যান্য ভাইয়েরাও হেল্প করে, যেকোনো সময় যেকোনো টপিক না বুঝলে গ্রুপে বলবেন, ওরা হেল্প করবে। আর এখানে জয়েন হওয়ার জন্য চেষ্টা করব। আর কি টপিক? এই আবু হানিফ ব্রাদার, হানিফ ভাই, Yes, brother. can we select for today? We only discussed the subject suggest quota for movement problem. হইতাছে সুলতানা, খুব নেট প্রবলেম, খুবই নেট প্রবলেম আমার এখানে নেট ভালোই। মানে কোটা সংস্কার আন্দোলন নিয়ে গতকাল আমরা অল্প কিছু কথা বলছি, মানে হঠাৎ সিলেক্ট করা হয়েছে ওই টপিকটা। আজকেও কিছু যদি বলতে পারি আমাদের জন্য ভালো, কারণ এটা নিয়ে অনেক কারেন্ট অ্যাফেয়ার্সে অনেক তোলপাড় হচ্ছে, আর এটা আমাদের জন্য একটা রেসপন্সিবিলিটি, এটা সম্পর্কে কথা বলা, ভয়েস রাইজ করা, আর এটা আমাদের জন্য খুবই পজিটিভ, কারণ আমরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি গভর্নমেন্ট জব, তার জন্য এটা সম্পর্কে আমাদের জানা দরকার। We have 56% quota, which is divided 4 or 5 categories. People or young students or job candidate or job seeker who don't have or don't have quota, they cannot apply, they cannot get government job. They apply their experience, they are genius or talented or from their academic sector. There are many students or candidates many things, and they have expert to provide for the country, develop the country, but they don't get chance to do something for the country. But there are this quota system. There are some people who don't have knowledge or experience. They are not expert, but they are getting chance to include in government job sector, and they get money and they move their life in a comfortable way, but they cannot do anything for the country. They cannot use their knowledge, their genius, their expertness. Hello? শুনতে পাচ্ছেন আমার কথা? Yes. মানে এটাই আর কি, মানে আমাদের কিছু বলা উচিত এই ব্যাপারে, ফেসবুকে হোক
অথবা যে কোনো জায়গায় এটাকে সাপোর্ট করা আমাদের নৈতিক দায়িত্ব বা ইমানি দায়িত্ব। এই বাসায় থাকেন নাকি? আপনার কথা কেটে কেটে আসে ভাই, বুঝছেন, ক্লিয়ারই আসতেছে না। আমি তো আপনাকে ঠিকই শুনতে পাই, বা বোন ব্রাদারের কথা আমি হ্যাঁ আমি আমি হ্যাঁ আপনার কথা আমি আসলে খুব কেটে কেটে আসে। আপনার ওখানে কি নেট প্রবলেম? আমার এখানে যদি নেট প্রবলেম থাকতো তাহলে তো আপনাদের কথা আমি বুঝতে পারতাম না। এখন কি শুনতে পান? তাহলে আমার সমস্যা। You describe your topics clearly. What did you say, Hanif brother? Hanif brother? Yes, brother. I'm here. Yeah, very good. Thank you. And please try to say something on Kota Reformation movement in Bangladesh. Reformation মানে সংস্করণ আর মুভমেন্ট মানে আন্দোলন বাংলাদেশ। এটার ব্যাপারে কিছু 2-3 মিনিট বলেন। আপনারটা সিংনা রুবিনা সুলতান আপু বলবে, বাংলা ইংলিশ মিলাইয়া। বাংলিশ আর একটা হচ্ছে বাংলিশই বলে থাকে, বাংলিশ বা ইংলিশ, বাংলা ইংলিশ মিক্সচার। Okay, carry on please, Hanif brother. Try to proceed. Thank you. I want to give a lot of thanks for of our fifth generation. We can help out for this system. It is a urgent issue to remove in our society. At present, we can see the Kota reform movement is all over the country. And today I can listen from this newspaper. Police government is the moving student of Kumula University. It is a very and support and supporting and us we back to our history victory between East Pakistan and West Pakistan. Then we are network in many others sector, education sector, getting a good sector, and etc. Now I feel the moment when we are stand. So every educated citizen this moment, and they should against so I want to stop this moment. Thank you, brother. Thank you, Hanif brother. You provide. Hello, can you hear me, Hanif brother? Hello. Rubina Sultanapo, can you hear me? Tell me. Yeah, thank you, Hanif brother. You provided good enough information, which is very valuable, and we have to raise our voice against Kota reformation. Although we are living in Bangladesh, there is no strict rules and regulations for the citizen of Bangladesh, but we have to stay. Wherever we stay, we have to follow
the rules and regulations of government. If we don't follow the rules and regulations of the government, we should have observed punishment from the government. So Sheikh Riaz brother is here. Thank you, Riaz brother, to be joined here. Maybe you are busy, so it's late to join here. Yes, brother. How are you? Fine. So, what about you? Hey, brother. Sir, I can hear you. Brother, are you here? The network is problem. So Okay. I'm saying Yes. it is buffering. Brother, Jai Krishna, brother. Just I want one. Yes, I can hear you. Please tell me. Second, brother. Just I want to know about what you are discussing or your conversation is going on. Quota reformation movement. We didn't Government? select any topic. Randomly we are speaking here. And now within a short time, only Hani brother delivered his speech based on quota reformation movement in Bangladesh. And he told that there are available quota protesters in every university in our country, Kumilla University, Khulna University, not only to this university but also other university students. They are gathering and they are trying to protest quota sector or to be removed from our country. But it's difficult. Yeah, brother. Today I spent 2 hours. Today I spent 2 hours by watching on YouTube channel that what are doing our student brother. I saw Dhaka University and Kumilla University and Chittagong University. They arranged such a meeting and gather on the road, and they also faced against police. But in Kumilla University students, they some of the students they are attacked by the police, and then maybe they went to hospital for taking medicine. And on the Dhaka University students basically joined student. It seems to me that a student absent, and then I think this Andolan is very essential for all kinds of students. Also for me, and I support it. And if I have a chance, then definitely I will participate such a movement, because I want to change the percentage of quota of our country, because it is totally illogical matter. Not only Bangladesh, all the country have a quota system, but Bangladesh has enough. There are more percentage of quota belongs to Bangladesh, but it is not fair to general students, because if someone gets more opportunities than other students, but meritorious students, they won't be able to involve, they won't get chance to contribute their existence in the government sector. So it is several corruption in our country, and all the sector of our students level, we should participate it, and as soon as possible it should be removed. Yeah, you are right. From the peak point or top level, it means the High Court. They are not announcing against quota. They try to hold it in Bangladesh, but there are majority. Brother, it is Bangladesh. It is, brother. At first, we have to know it is Bangladesh. Here, all things is possible by money and power, and all the sector of government, not only High Court, Just Court, Supreme Court, and all general court. Yes, right. But from our ability, we have to protect. We have to raise our voice against quota reformation, and we have to support quota reformation movement who are joined in this movement. I like it. Whatever you know. And as a new beginner, you should think what you will say. 40 মিনিট শেষ
হ্যাঁ 40 মিনিট শেষ, তার জন্য মিটিং শেষ হয়ে গেছে। আবার নতুন করে লিংক ক্রিয়েট করে আপনাদের দিছি, পরে আবার জয়েন হয়েছেন। বুঝছি, মানে এটা টাইম দিতে হয়, টাইম দিয়ে 40 মিনিটে অটোমেটিকই বের হয়ে আসা লাগবে সবাই। তারপর আবার নতুন করে লিংক দিলে আবার সেটাই ঢুকতে হবে। হ্যাঁ সেটাই। আপনি ইয়া করেন, সারাদিন আজকে কি করছেন ইংলিশে বলেন। বুঝতে পারছি। I woke up. Very good. জি। I woke up early in the morning. I embellish my bed. Very good. You tidy up. I go to washroom. এটা আগে বলছি তো, তার পাস্টে বলতে হবে তো মনে হয়, আগে সকাল থেকে না সেটা। প্রেজেন্টেও বলতে পারবেন, পাস্টেও বলতে পারবেন, কন্টিনিউ করেন। I come back to washroom. I make a breakfast. I have a breakfast. I get ready. I get ready outside. I go to Mercantile Bank. I complete activities. Come back my house. I cook dinner. Fish fry. I take a shower. I rest. I rest in the evening. Yeah, Sundar, very good, very fine. Hani brother told you your speech is awesome. Very nice. Thank you. Because you are speaking non-stop, fluently. Thank you. Very good. I have a snacks at evening. Hani brother, snack o bole fil. Mashallah. I make make snacks. I have snacks. I practice English. After that, I joined English meeting app. I take him. জি চালিয়ে না, অনেক সুন্দর হচ্ছে। I knew you could do. আমি জানতাম আপনি পারবেন। I take medicine. I don't eat dinner. I will then I will eat dinner. Finish the class. After I will eat dinner. Okay. Thank you. Janapu, I have some question about talking. আপনি কিছু আপনি প্রশ্ন করতে চাই, যদি কিছু মনে করেন। Yes. Thank you, Apu. What is your occupation? Apu, don't mind. Just we are introduced here. I am homemaker. Okay, thank you. I understand that you are a housewife. Am I right? Gigi, can you repeat please? Thank you. Are you a housewife? অর্থাৎ আপনি একজন গৃহিণী? জি। Yes. Thank you. Thank you, the valuable time. That's অসংখ্য ধন্যবাদ যে আপনি একজন গৃহিণী হয়ে আপনার ওই আপনার তো ইংরেজি শেখার অত্যন্ত আগ্রহ, যার মাঝে এভাবে জয়েন করেছেন জন্য কি? Yes, I must able to learn English. Yeah, yes, you can. I request you to
provide some suggestion for Rubina Sultan Apu, whatever she spoke about daily activities. So try to catch or try to understand her that if you speak such a way, it would be better for you. Such a way you can help her. Okay. Okay. How to in bluntly what is dear brother? মানে উনি কিছু কথা বলছে না, ওইগুলো মানে একটু গুছিয়ে আপনি বুঝাইয়া বলবেন আর কি, যে সাপোজ মনে করেন একটু মানে বাংলা ইংলিশ মিলাইয়া ওনাকে ইনস্ট্রাকশন দিবেন আর কি, উনিও মানে বুঝতে পারবে বিষয়গুলো। Dear brother, thank you very much to giving a chance to kind in our Rubinapo. Okay, হচ্ছে যে ইংলিশটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট ইস্যু ইন আওয়ার সোসাইটি অর আওয়ার কান্ট্রি। In every sector in our life, English is a very important thing. এটা মনে, এবং আমরা বিভিন্নভাবে শিখতে পারি। দেখা যায় যে আমরা অনেক সময়, যেমন আমাকে যেটা হয়, আপনি যা বলেন যে আমরা চর্চা করি, তাহলে আমরাও কিন্তু ওই ভালো ইংলিশ বলতে, চর্চাটা আমাদের প্র্যাকটিস মোর এন্ড মোর। হ্যাঁ, প্র্যাকটিস মোর এন্ড মোর। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের হচ্ছে ওই যতটা একটা কথা যেটা আমরা পাই না, এটা আমাদের দোষ না, কিন্তু আমরা দোষটা চেষ্টা করি না, এটা আমাদের দোষ। আমাদের মনের একটা সংকোচ, এই সংকোচটা আমাদের থাকতে পারে না। আমি পারতেছি না, ভুল হলে কি বা কি মনে করবে, এটা কোনো মনে করা যাবে না। এখানে আমার জাহাজুল ভাইয়ের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ যে উনি হচ্ছে এত একটা সুন্দর সময় এবং সুন্দর একটা চিন্তাধারার আলোকে আমাদের যে অ্যাড করে, আমি খুবই কৃতজ্ঞ। কখনো এরকম অপরচুনিটি পাই নাই। জাহাজুল ভাই যদি এরকম অপরচুনিটি পাইতাম, তাহলে আমি আরো অনেক আগে আমি ইংলিশে অনেকটা হয়তো আমি এগিয়ে থাকতাম। আমি দেখতেছি যে নিজে থেকে অনুধাবন করতে পারতেছি, আমি যখন এই আপনার মতন এই প্রথম এই মিটিং অ্যাড করেছিলাম, তখন আমি ওইরকম ভাবে আপনার মতন ওইরকম ভাবে কিছু বলতে পারতাম না। তাই ইদানিং কিছুটা আমি মনে করছি আমি একটু কিছু বলতে পারতেছি আর কি, আগে থেকে আমার ওই বলা একটু যে স্পিডটা এটা একটু বেড়ে, এবং হচ্ছে ওই দেখা গেল যে জাহাজুল ভাই এবং যে কিছু না যে ভাইয়াটা ভালোভাবে বললো, তো ওনাদের যে একটা যে স্পিড এটাতে মানে যে এটা বেড়ে গেছে। এখানে আমি যখন একটু সময় পাই, তখন হচ্ছে যে আমি একটা ওয়ার্ড শিখি বা একটা সেন্টেন্স আমি রিপিট করি। এবং আপনি এটা করতে পারেন দিনে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, দেখা যায় যেমন যে আপনার মাইক থাকবে, এটা অনেক ইম্পর্টেন্ট। অনেক ওই যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে, ওই পেজ থেকে সেন্টেন্স বারবার আপনি চর্চা করলেন নিজে নিজে, তাহলে দেখা গেলো যে আপনার মুখের যে একটা জড়তা আছে, এবং এই জড়তা দেখা কেটে যাবে। এবং হচ্ছে ওই আপনার যে ওই একটা যে যারা ভালো স্পিকিং, যারা ভালো বলতে পারে, তাদের যে যারা দ্রুত বলতে পারে, আপনি যখন বারবার রিপিট করবেন বা নিজে নিজে চর্চা করবেন, তখন আপনার রিপিটটাও ওইরকম ভাবে বেড়ে যাবে। এজন্য আপনি যে বেসিক কিছু যে হচ্ছে ওই সেন্টেন্স এগুলো মুখস্থ করবেন, এবং কিছু যে গ্রামাটিক্যাল নিয়ম আছে, এবং নিয়ম শেখার জন্য আমি আপনাকে ছোট্ট একটা ভালো একটা বইয়ের কথা বলবো। এবং এই বইটা হচ্ছে আমরা ওই আমাদের স্কুল লাইফে আমরা বইটা পড়ছিলাম। ওই স্পেশাল একটা বই আছে, স্পেশাল মুতালিব, আব্দুল মুতালিব স্যারের। এটার দাম হচ্ছে সম্ভবত ওই 200 টাকা হতে পারে। এই বইটা হচ্ছে বেসিক শেখার জন্য খুব ভালো হবে, যে আপনি নিজে নিজে পড়ে বুঝতে পারবেন। তো ওই বইটা আপনি গ্রামার যে একটা ফান্ডামেন্টাল ধারণা। হ্যাঁ, আমি আপনার গ্রামার এবং স্ট্রাকচার গুলো আমি আয়ত্তে এনেছি, এগুলো পারি এখন। বাট আই কামিস মানে স্পিচ, যেটাই বলা যায় স্পিকিং দক্ষতা, এটা বাড়ানোর জন্য আপনাকে অবশ্যই না, আমারও এইগুলো করতে হবে, চর্চাটা করতে হবে। এবং এটা আমি অনেক সময় 4-5 দিন আমি সমস্যা বিভিন্ন ওই আন্তর্জাতিক জ্ঞানীগুণী বিভিন্ন ইংলিশ লেকচার দিয়ে থাকে, শুনি, তাহলে হচ্ছে যে ওই বলতে পারি, যেমন হচ্ছে ছোট বাচ্চা যেমন হচ্ছে গায়ের কাছে শিখে না, আমরা নিজেরাও ওইভাবে শিখতে পারবো মনে করি। যেগুলো একটা নির্দিষ্ট সময় আমাদের ওই ইংলিশ পড়া উচিত। আর হচ্ছে আমি সময় দিতে চাই, ট্রাই করি আরো আমি সময় যখনই পাই আমি এটা নিয়েই আসলে প্র্যাকটিসের চেষ্টা করি। সময় যখনই পাই ইংলিশে নিয়ে প্র্যাকটিস করি।
কিন্তু কথা বলাটা এখন অনেকটাই বুঝি, কথা বলে যে সেটা লিসেনিং যে মানে শুনি সেটা বুঝি, কিন্তু বাট আমি নিজে বলার ক্ষেত্রে আসে না, ভিতর থেকে মনে হয় যে হ্যাঁ, এটা তো সেম আমাদের কি প্রবলেম। দেখা গেলো যে আমি একটা আপনার একটা শেয়ার করি যে আমি কিন্তু দেখা গেলো যে বলছি, আমি একটা মিটিং এ গেছিলাম, মিটিং এ বলছিল কিছু আপনার সম্পর্কে 5 মিনিট আপনি ইংলিশে বলবেন। দেখা গেছে আমি 2 মিনিট বললাম, বলতে পারি না। তখন মনে হলো যে আমি কোন ইংলিশ ডাক্তার হলো নিজে 5 মিনিট কথা বলতে পারবো। তখন আমি ট্রাই করতে দিই যে জিনিসটা আপলোড বানানো দরকার। এরপর কি হচ্ছে যে আমি ট্রাই করলাম আমার না নতুন দিকে জি জি এই মানে ভাই the language, not only English but also other languages. There are 4 skills. One is reading, second one is writing, third one is listening, fourth one is speaking. yes. Separately, you have to achieve or acquire these 4 skills. Not only single one skill, you can be a good speaker or good writer or good listener. If you can achieve 4 skills, then you can be a good, how can I say, good speaker. Because if you want to be yes you have to, not only you have to deliver in speech, but also sometimes you have to catch the listener's voice. So if you don't have skill of listener or audience, you cannot be a good speaker. Got the point? And firstly, you have to read. If you do not input the knowledge in your inside or in your brain, you cannot output. If you don't have store anything, you cannot throw or you cannot put outside. So you have to read, then you can deliver. And writing, this is the last part. Writing is also is an important part, because you know everything, but there is no evidence. If you cannot show evidence, so you are not a skilled or educated person. So you have to be a good writer. Nothing missing. Excuse me, brother. I want to say something this moment. Sure, please carry on. Proceed. Thank you, brother. Pardon me. At this moment, for this topic, brother, the next day, I am going to participate 18th teachers exam. Our written will held that day in 2024. Now I have come to my home, and I am exhausted, or I am tired at this moment, and I want to, and I feel like taking bath at this moment. I want to go bathroom for bathe, then we will my dinner, and I early go to bed for hit the bed. So at this moment, I want to leave this topics or this platform. Sabar, Yeah. is it over? Is it over? I mean, it's complete, finished. Any brother? Yeah. Did you finish your speech? At this moment, I'm leaving the platform, and I will go for Okay. Okay, I come to the end of this topic for today. Rubidas Trapo, জি জি 9. I will leave now. yeah. That is suggest for you. I appreciate you for your practice, for your trying. This is your positive plus point that you are speaking
ফ্লুয়েন্টলি অর নন স্টপ কথা বলেন মানে নন স্টপলি, এটা আপনার জন্য খুবই প্লাস পয়েন্ট। হোক আর না হোক, কিন্তু আপনার মুখ দিয়ে যে কথা বাইর হয় সেটাই অনেক কিছু। বুঝতে পারলাম? Thank you. I will try next join the platform. নেক্সট মিটিং ইউ উইল ট্রাই লেভেল বেস্ট। অনেকে আছে মানে গ্রামার হইতাছে না, মানে কথা গুছায় বলি না, নার্ভাস ফিল করি, তার জন্য আমি চর্চা করি না, প্র্যাকটিস করি না, জয়েন হতে চাই না, মানে এরকম করে বলে আর কি, তার জন্য জয়েন হতে চায় না। এটা কিন্তু ঠিক না। না, আগে কথা বলতে হবে। ভুল ভুল মানে এটা ভুল থাকবেই। আমি যদি সব শেখাই থাকতাম তাহলে আমি এখানে জয়েন হতাম না। আমার ভুল আছে আছে, আমি প্র্যাকটিস করতে চাচ্ছি, আমার ভুল হবে 100টা, কিন্তু আমার দরকার আগে আমার এই মুখ থেকে কথা বের হওয়া, ওয়ার্ড বের হওয়া, তারপর ভুল সঠিক সব ঠিক করা যাবে। জড়তা দূর করা এটাই আসল উদ্দেশ্য। জি জি, এই মানে ট্রাই করেন, কথা বলেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। হ্যাঁ, তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। আচ্ছা, হ্যাঁ আপনি ভালো থাকেন, আর আমাকে হেল্প করবেন সামনে। আই উইল ক্যান ইউ হেল্প? I will try my level best to help you. Anytime you can inbox me if you face any problem, and try to write down, try to text in a messenger group. Hello, hi, how are you? What are you doing? Have you taken your breakfast? Have you taken your lunch? Have you taken your dinner? Such a way you will speak. And how do you feel right now? Where are you now? What are you doing now? Such a way you have to try to speak. এই যে আপনি মানে কিছু বাক্য বলছেন যে আই টেক শাওয়ার, আই ইট রাইস, এটা এইভাবে বলে না, বলে আই হ্যাভ টেকেন মাই মিল অথবা আই হ্যাভ মাই মিল। মানে ইট মানে খাওয়া, এটা মানে ব্যবহার করে না। ঠিক আছে, এখানে বলবেন ওটা বলবো কি, আই হ্যাভ টেকেন মাই মিল, আই হ্যাভ টেকেন মাই ব্রেকফাস্ট, আই হ্যাভ টেকেন মাই লাঞ্চ। আর যদি আপনাকে জিজ্ঞেস করে গতকাল আপনি সকালে নাস্তা করেছিলেন কিনা, তখন বলবেন যে আই টুক ব্রেকফাস্ট, আই টুক মাই ব্রেকফাস্ট ইয়েস্টারডে। আর যদি আজকে হয় আমি খেয়েছি, আমি দুপুরে খাবার খেয়েছি, তখন তো আই হ্যাভ বলবেন, ঠিক না? জি জি, তখন আই হ্যাভ টেকেন, টেক তো নেওয়া, টেক টুক টেকেন, আই হ্যাভ টেকেন মাই লাঞ্চ অথবা আই হ্যাভ টেকেন মাই ব্রেকফাস্ট, আই হ্যাভ টেকেন মাই ডিনার। এরকম করে বলবেন, তাহলে সুন্দর হবে। আর শাওয়ারের ক্ষেত্রে হবে যে আই হ্যাভ টেকেন মাই শাওয়ার অথবা আই টুক শাওয়ার। ঠিক আছে, গোসল যখন করি আর কি। আর মেডিসিন যে আই ইট মেডিসিন, এটা হবে না, আই হ্যাভ টেকেন মাই মেডিসিন। আই হ্যাভ টেকেন মাই মেডিসিন, এটা হবে যে আমি আমার ওষুধ খেয়েছি। ঠিক আছে, থ্যাংক ইউ জাহিদুল ভাই, থ্যাংক ইউ আপনাকে। আমি ভালো থাকবেন, ট্রাই করেন। শুভকামনা রইল আপনার জন্য। হ্যাঁ, আচ্ছা, ওকে, থ্যাংক ইউ, আপনার জন্য শুভকামনা। থ্যাংক ইউ আপু, আল্লাহ হাফেজ। আচ্ছা, আল্লাহ হাফেজ, গুড নাইট। Good night. See you soon. See you tomorrow.